আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব। দেশের সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে নরমাল ডেলিভারি অর্থাৎ লেবার রুম স্থাপন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন না হলে ওই প্রতিষ্ঠান লাইসেন্স বাতিল করা হবে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিয়েছেন? এর পেছনে কি কারণ থাকতে পারে? স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের একটি শ্রেণী অতিমাত্রায় মুনাফা কেন্দ্রিক হয়ে পড়েছে। মানুষের কল্যাণ বা দেশের স্বার্থের চেয়ে অর্থ উপার্জনই তাদের প্রধান লক্ষ্য। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি বলেন, একসময় দেশে অধিকাংশ সন্তান জন্ম হতো স্বাভাবিক প্রসবের মাধ্যমে। গ্রাম অঞ্চলে অভিজ্ঞ দায়ের সহায়তায় নিরাপদে সন্তান প্রসবের দীর্ঘ ঐতিহ্য ছিল। তবে এখন স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটলেও নরমাল ডেলিভারির পরিবর্তে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রবণতা বেড়েছে। ৬ জুলাই রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গর্ভাবস্থার শুরুতে নিয়মিত পরীক্ষা নিরীক্ষার পর অনেক ক্ষেত্রে দালাল চক্র ও কিছু চিকিৎসা কেন্দ্রে পরিবারের সদস্যদের বিভিন্ন জটিলতার ভয় দেখায়। অপারেশন না করলে মা কিংবা সন্তান বাঁচবে না এমন আশঙ্কা তৈরি করে সিজারের সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। এক পর্যায়ে ওই পরিবার মা ও সন্তানের জীবন নিয়ে ঝুঁকি নিতে না চাওয়ায় তারা চিকিৎসকের পরামর্শ মেনে নেয়। তাই চিকিৎসা পেশায় নৈতিকতার বিষয়টি আরও শক্তিশালীভাবে বাস্তবায়ন করা প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সবুজ আলম, ইত্তেফাক।